বেলডাঙ্গার ঘটনায় ধৃতদের 9 দিনের পুলিশ হেফাজত এবং একই সঙ্গে 20 জনকে রীতিমতন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আজ আদালতের তরফে। কিন্তু এখানেই শেষ নয়। 3 দিন বাদে, ঘটনা ঘটে যাওয়ার 3 দিন বাদে তৃণমূলের সাংসদকে দেখা গেল সেই এলাকায়, কিন্তু যেখানে হিংসার ঘটনা ঘটেছে সেই এলাকার ধারে পাশে পর্যন্ত, এমনকি থানা চত্বরে পর্যন্ত দেখা যায়নি তৃণমূল এই সাংসদকে। এভাবে বেলডাঙ্গা যখন জ্বলছে তখন মমতার পুলিশ ছিল হাত গুটিয়ে। ঘটনার 3 দিনের মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। বিভিন্ন এলাকায় চলে রুট মার্চ। আমরা এমনি নর্মাল রুট মার্চ করছি। কালকে যে ইস্যু ছিল ওরা একদম সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে। যে ঝামেলা করেছিল সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে দেখে চিহ্নিত করে আমরা 30 জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে 8-9 জনকে রিমান্ডে নিচ্ছি। সিচুয়েশন একদম নর্মাল আছে। পুলিশের সঙ্গে যেন শীতঘুম ভাঙল তৃণমূল সাংসদেরও। ইউসুফ পাঠান বহরমপুরের তৃণমূল সাংসদ রবিবার সকালে বেলডাঙ্গায়, ভোটের প্রচারে নয়, কোনো জনসংযোগ কর্মসূচিতেও নয়, তিনি এসেছিলেন হিংসা কবলিত বেলডাঙ্গার পরিস্থিতি দেখতে। 3 দিন থেকে জ্বলছে বেলডাঙ্গা, অবশেষে ঘুম ভাঙল বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের। মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসেন ইউসুফ পাঠান, কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে, কিন্তু সেটা হয়েছে সম্পূর্ণটাই একেবারে উৎসবের মেজাজে। সাধারণ গ্রামবাসীদের সঙ্গে হাত মেলাতে মেলাতে একেবারে তিনি চলে আসেন, গ্রাম থেকে তিনি বেরোন এবং গ্রামে ঢোকার সময়ও একেবারে দেখা যায় যে একেবারে হাসতে হাসতে ঢুকছেন তৃণমূল সাংসদ। শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় বেলডাঙ্গায়। শনিবারও গরম হয় বিস্তীর্ণ এলাকা। শেষমেশ রবিবার বেলডাঙ্গায় যান স্থানীয় তৃণমূল সাংসদ। কিন্তু প্রশ্ন উঠছে, ঘটনা ঘটে যাওয়া এতদিন পর কেন ঘুম ভাঙলো তৃণমূল সাংসদের? এতদিন কোথায় ছিলেন তৃণমূল সাংসদ? এলাকার বাসিন্দারা তারা যেটা বলছে, তৃণমূল সাংসদকে এখানে দেখতেই পাওয়া যায় না। তাহলে এই এত দেরির পেছনে কি কারণ রয়েছে? इतना देरी से क्यों आ रहे हैं आप? इतना देरी से क्यों आ रहे हैं यूसुफ जी? हेलो भाई, यूसुफ जी। প্রথমে সাংসদের মুখে কোনো উত্তর নেই, দ্বিতীয়বার প্রশ্ন করতেই এক রাশ বিরক্তি। देरी से क्यों आ रहे हैं आप? भाई बहुत हो गया, चलो आगे लोगों से मिलने दीजिए। চলো না, চলো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই প্রশ্নের কিন্তু উত্তর নেই। যেখানে ঘটনা ঘটেছে, যে এলাকায় ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে একেবারে তিনি বেরিয়ে আসেন। যে এলাকাতে গতকাল উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাতে না দাঁড়িয়ে, গোটা এলাকা পরিদর্শন না করে, সাধারণ মানুষের সঙ্গে কথা না বলে, এমনকি বেলডাঙ্গা থানাতে পুলিশ আধিকারিকরা কি করছে, পুলিশের ভূমিকা কি রয়েছে, সেই বিষয়টিও দেখা কার্যত গুরুত্ব মনে করলেন না বহরমপুরের তৃণমূল সাংসদ। রাজশেখর দাসের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।